সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের গুণিতক ও গুণনীয়ক এর গসাগু নির্ণয় করা শিখাবো। তো গত পর্বে আমরা দুই সংখ্যার গসাগু নির্ণয় করা শিখেছিলাম। তো আজকের এই পর্বে আমরা তিন সংখ্যার গসাগু নির্ণয় করা শিখব। তাহলে চলো শুরু করা যাক। দেখো ভাই, আমি এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি, ঠিক আছে, যে ৮, ১৬, ২০ এর গসাগু নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে ৮, ১৬, ২০ এর গসাগু নির্ণয় করা হলো, তাই এটা লিখে দিতে হবে, তাই না? তো এটা আমরা লিখে নিলাম। এরপর কাজ হলো কি, প্রত্যেকটি সংখ্যার আগে গুণনীয়ক বের করতে হবে, অর্থাৎ ৮, ১৬ এবং ২০ এর গুণনীয়কগুলো বের করে নিতে হবে। ঠিক আছে না? তাহলে লিখবো কি, ৮ এর গুণনীয়ক হলো, তাহলে ৮ এর গুণনীয়ক আমাদেরকে বের করতে হবে, তাই না? তো আমরা কিভাবে বের করব দেখো। তো ৮ এর গুণনীয়ক বের করতে হবে, তাহলে ৮ পর্যন্ত আমাদের নামতা পড়তে হবে, ঠিক না, শর্টকাটে। তাহলে দেখো ভাইয়া, ৮ সমান আমরা লিখতে পারি ১ গুণ ৮ সমান ৮ একে ৮ হয়, ২ দেওয়াও যায়, ২ দুগুণ ৪ দুগুণ ৮ হয়। দেখো ৩ দ্বারা কিন্তু ভাইয়া যায় না, ৩ দ্বারা যায় না, তাহলে আমাদের ২ এর পরে দেখো ৪ চলে এসেছে, তাহলে আমাদের এই কয়টাই উত্তর হবে, তাই না? এখন তাহলে ৮ এর গুণিতক কত কত, ১, ২, ৪ আর ৮, তাই না? এখানে এখন আমরা লিখে দিই, তাহলে ১, ২, ৪, ৮, তাই না? আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে দ্বিতীয় পর্বের ক্লাসটা তোমরা ভালো মতো দেখে আসো, ঠিক আছে? এরপর আমাদের ১৬ এর গুণনীয়ক বের করতে হবে, তাহলে ১৬ এর গুণনীয়ক হলো, সেম ভাবে আমরা ১৬ এর গুণনীয়কটাও বের করে নিই। তাহলে ১৬ সমান আমরা লিখতে পারি ১৬কে ১৬, ২ দিয়েও যায়, ৮ দুগুণ ১৬, ৩ দিয়ে যায়, ৩ দ্বারা যায় না, ৩ ৫ ১৫ হয়, ৩ ৬ ১৮ হয়ে যায়, বেশি হয়, তাহলে ৪ দ্বারা যায়, ৪ ৪ ১৬। দেখো ভাইয়া, ৫ দিয়ে যায় না, অর্থাৎ ৪ই আমাদের শেষ। তাহলে এইভাবে আমরা একটা টান দিয়ে নিব, তাই না? তাহলে আমরা গুণনীয়ক লিখতে পারি ১, ২, ২, ৪, দেখো ভাই এখানে ২টা আছে, তাহলে একটা ৪ নিতে হবে, ৮, ১৬, ৮, ১৬, তাই না? তাহলে ১৬ এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৮, ১৬, তাই না? এরপর আমাদেরকে বের করতে হবে ২০ এর গুণনীয়ক, তাহলে আমরা লিখবো ২০ এর গুণনীয়ক হলো, তাহলে আমরা সেম ভাবে ২০ এরও গুণনীয়কটা বের করে নিই, তাই না? তাহলে ২০ সমান আমরা লিখতে পারি ভাইয়া, দেখো ২০ একে ২০ হয়, তাই না? তারপরে ২ দিয়ে যায়, ১০ দুগুণ ২০, ৩ দ্বারা যায় না, ৪ দ্বারা যায়, ৪ ৫ ২০, দেখো ৪ এর পরে ৫ চলে এসেছে, তার মানে আর যাবে না। তাহলে এখন আমরা এরকে আকারে লিখে নিতে পারি, তাহলে ১, ২, ৪, ৫, ১০ এবং ২০, তাই না? তাহলে গুণনীয়ক আমরা পেলাম ১, ২, ৪, ৫, ১০ এবং ২০, তাই না? তাহলে গুণনীয়ক বের করা আমাদের হয়ে গেল। এরপরে তাহলে সবগুলোর গুণনীয়ক বের করা হলো, এবার আমাদেরকে সাধারণ গুণনীয়কটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখব অতএব ৮, ১৬ ও ২০ এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক কে হবে, যারা এই ৮, ১৬ এবং ২০ এর মধ্যে যে গুণনীয়কগুলো সবার মধ্যেই আছে, তাই না? তো দেখো এখানে সবার মধ্যে ১ আছে, তাই না? তারপরে দেখো ২ও আছে, তারপরে দেখো ভাইয়া ৪ও আছে, দেখো ৮ আছে, ৮ নাই, তাই না? তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক হচ্ছে ১, ২, ৪, ১, ২, ৪, তাই না? তাহলে সাধারণ গুণনীয়ক বের করা আমাদের হয়ে গেল। এবার আমরা লিখবো যে অতএব ৮, ১৬ ও ২০ এর গসাগু।
তাহলে ভাই আমি বলেছিলাম যে গসাগু হবে সেই সংখ্যাটা যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড়। তাহলে দেখো ভাইয়া, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের 4, তাই না? তাহলে গসাগু হবে আমাদের 4, তাই না? তাহলে এটা আমাদের উত্তর, তাই না? তাহলে এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো, তাই না? তো দেখো ভাই, এবার আমরা আরো একটি প্রশ্নের সমাধান করব, ঠিক আছে? তো দেখো 12, 36, 60 এর গসাগু নির্ণয় করো, ঠিক আছে? তো তোমরা এটা তুলবা যে 12, 36, 60 এর গসাগু নির্ণয় করা হলো সমাধান করার সময়, তাই না? তাহলে নির্ণয় করা হলো। তো প্রথমে আমাদেরকে 12, 36 এবং 60 এর গুণনীয়কগুলো বের করতে হবে, তাই না? তো প্রথমে 12 এর গুণনীয়ক বের করি। 12 এর গুণনীয়ক সমান সমান সেম ভাবে বের করব, ঠিক আছে না? এর আগে এর আগের অঙ্ক তো যেভাবে বের করেছি, তাহলে 12 এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে 12 সমান আমরা লিখতে পারি যে 1 গুণ 12, 2 দিয়ে যায় 6 দুগুণ 12, 3 দ্বারাও যায় 3 4 12। দেখো 3 4 চলে এসেছে, তার মানে 3 4 চলে এসেছে, তার মানে আর যাবে না। তাহলে আমাদের ইউ করে দিলেই চলে আসবে গুণনীয়ক। তাহলে আমাদের গুণনীয়ক আসছে 1 2 3 4 6 12, সেটা এখানে লিখে নিই। তাহলে পেলাম আমরা কত? 1 2 3 4 6 12, 6 12, ঠিক আছে না? এরপরে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক সমান সমান, তাহলে 36 এর গুণনীয়কটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা 36 কে লিখতে পারি 36 কে 36, 2 দিয়েও যায় 18 দুগুণ 36, তারপরে 3 দিয়েও যায় 3 12 36, 4 দ্বারাও যায় 4 9 36, ঠিক আছে না? 5 দ্বারা যায় না, 6 6 36 যায়, 6 6 36 যায়। এবার 7 দ্বারা যায় না, দেখো তাহলে 7 দ্বারা যেহেতু যায় না, তাহলে আমাদের এই কয়টাই গুণনীয়ক হবে। এখন আমাদের ইউ আকৃতি, ইউ আকারে নিলাম। তাহলে আমাদের উত্তর এখানে গুণনীয়ক হবে 1 2 3 4 6, এখানে 2টা 6 আছে তাই একটা 6 লিখবো, ঠিক আছে? তারপরে 9, তারপরে 12, তারপরে 18, তারপরে 36, ঠিক আছে? এরপরে আমাদেরকে বের করতে হবে 60, 60 এর গুণনীয়ক। তাহলে সেম ভাবে আমরা বের করব। তাহলে 60 এর গুণনীয়ক বের করতে হবে। দেখো 60 কে আমরা লিখতে পারি 60 সমান আমরা লিখতে পারি 1 60 কে 60 হয়, 2 30 দুগুণ 60, তারপরে 3 দিয়ে যায় 3 20 60, 4 দিয়ে যায় 4 15 60, ঠিক আছে না? 4 15 60, তারপরে 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় 6 10 60, তারপরে 7 দিয়ে যায় না 8, 8 দিয়েও যায় না 9, 9 দিয়েও যায় না 10। তাহলে আমাদের দেখো এটাই 9 দিয়ে যেহেতু যায় না, তাহলে এখানে আমাদের হয়ে গেছে। এখন আমরা ইউ আকারে দেবো 6 শেষ। তাহলে আমাদের 1 2 3 4 6 10 15 20 30 60 হচ্ছে 60 এর গুণনীয়ক। তাহলে 1 2 3 3 4 6 10 15 20, তারপরে হচ্ছে 30 30 আর 60, ঠিক আছে না? এরপর আমাদের তাহলে কি বের করতে হবে? এবার আমাদেরকে সাধারণ গুণনীয়কটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখবো যে 12, 36 ও 60 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক কোনগুলা? যেগুলো কমন যাবে। তো দেখো ভাই, এখানে 1 কমন যাচ্ছে, 1 সবার ভেতরেই আছে, তারপরে 2ও আছে, তারপরে 3ও আছে, দেখো 4 4ও আছে, তারপরে 6ও আছে, 3টার ভিতরেই 6, তারপরে 12, 12।
আচ্ছা ভাইয়া দেখো এখানে আর একটা আমাদের গুণনীয়ক বাড়বে, ঠিক আছে, এখানে আরো 2টা গুণনীয়ক বাড়বে। সেটা হচ্ছে যে এখানে 5 আসবে, আর হচ্ছে 10-এর পরে 5 12 60 হয়, তাহলে 12 হবে একটা, ঠিক আছে। তো দেখো ভাইয়া এখানেও 12 আছে, এখানেও 12 আছে, আবার এখানেও আমাদের কি আছে 12 আছে, ঠিক আছে। 5 12 60 হয় যেহেতু, তাহলে এখানে আমাদের 2টা গুণনীয়ক কিন্তু বাড়বে, ঠিক আছে। আমরা গুণনীয়কটা বের করতে ভুল করেছিলাম, তো তোমরা এটা ঠিক করে নিবা। তাহলে 5 12 60 হয়, ঠিক আছে। তাহলে এখানে একটা গুণনীয়ক বাড়লো, সেটা হচ্ছে 12। তো দেখো 3টার মধ্যে 12 আছে, তাহলে সাধারণ গুণনীয়কগুলো কোনগুলা? তাহলে 1 2 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 12, ঠিক আছে। 5 12 60 হয় এখানে, তাই এখানে একটা গুণনীয়ক বেড়ে গেল। এবার আমরা লিখবো যে অতএব 12 36 ও 60 এর গসাগু, 60 এর গসাগু সমান সমান, তাহলে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে বড় সেটাই হচ্ছে আমাদের গসাগু, তাহলে 12, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গসাগু। আচ্ছা ভাই আমি একটা কথা বলে দিই, এখানে গুণনীয়কগুলো বের করার সময় কিন্তু অবশ্যই মনোযোগ রাখতে হবে, ঠিক আছে, জানে কোনো সংখ্যায় মিস না যায়, ঠিক আছে। যেমন দেখো এখানে আমাদের কিন্তু মিস চলে গেছিল 2টা, 5 এবং 12, তাহলে এই মিস চলে গেলে দেখো ভাই এখানে যদি 12টা না পাইতাম তাহলে কিন্তু আমাদের উত্তর হতো 6, কি তাহলে আমাদের ভুল হয়ে যেত কিন্তু অঙ্কটা, ঠিক আছে। তো এখানে আমাদের 12, এগুলা বের করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক সাথে বের করতে হবে, ঠিক আছে। তো এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাবে, পরবর্তী আরেকটি ভিডিওতে প্রয়োজন হলে দেখায় সমাধান করে দেব, ঠিক আছে। তো দেখো ভাইয়া এখন আমরা আরো 2টা জিনিস শিখবো, ঠিক আছে, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, ঠিক আছে। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আমরা শিখবো। তো দেখো ভাইয়া আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে। তো মৌলিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা শুধু এক এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে। যেমন 2 3 5 7 11 13 17 ইত্যাদি, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যাকে শুধুমাত্র এক দ্বারা এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাদেরকেই মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে। যেমন এখানে দেখো ভাইয়া 3কে শুধুমাত্র এক দ্বারাই ভাগ করা যায়, 3 1 3, ঠিক আছে, এবং 3 দ্বারা 3কে ভাগ করা যায়, তাই না? ঠিক আছে না? তুমি কি 3কে 2 দ্বারা ভাগ করতে পারবা? পারবা না, তাই মৌলিক সংখ্যা বলা হয় 3কে, ঠিক আছে। আর দেখো যৌগিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে শুধু এক এবং নিজে ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে। অর্থাৎ যৌগিক সংখ্যা ওগুলো যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সকল সংখ্যা দ্বারাও ভাগ করা যায় তাকেই বলা হয় যৌগিক সংখ্যা। যেমন 4 6 8 10 9 12 ইত্যাদি, ঠিক আছে। তাহলে দেখো এখানে 4কে তুমি এক দ্বারাও ভাগ করতে পারবা, 4 1 4 হয়, ঠিক আছে না। আবার 4কে তুমি 2 দ্বারাও ভাগ করতে পারছো, আবার 4কে তুমি 4 দ্বারাই ভাগ করতে পারবা, ঠিক আছে না। তাহলে দেখো এখানে 1 2 4 দ্বারা ভাগ করতে পারছি, তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, এই জন্যই 4কে আমরা যৌগিক সংখ্যা বলছি। এরকম উদাহরণ 6 8 10, ঠিক আছে, 9 12 ইত্যাদি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।